ফোর্স সেখানে পাহারা দিয়ে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছে। আর এই মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন আটকাতে না পেরে দাঁড়িয়ে থেকে অসহায়ের মতো রাস্তা ক্লিয়ার করার জন্য আমাদেরকে বারে বারে রিকোয়েস্ট করেছে। আমরা যদি সেদিন মনে করতাম যে ওই বেলা 12টা থেকে বেলা 5টা পর্যন্ত রাস্তা পুরো জাম করে রাখতাম, কিন্তু আমি মানবিকতার খাতিরে যে অনুষ্ঠান 2 ঘন্টা চালানোর কথা সেই অনুষ্ঠান আমি 1 ঘন্টাতে শর্টকাট করে শুধুমাত্র মানুষের কোনো ক্ষতি করব না বলে, মানুষকে কোনো কষ্ট দেব না বলে। আর আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে বাবরি, তোদের বাপের টাকায় বাবরি মসজিদ করছে। আমি মুসলমানদের যারা সাহায্য দিয়েছে তারা যদি আমার কাছে এসে বলে আপনি বাবরি মসজিদ প্রতারণা করেছেন, আমি 100 টাকা দিয়েছি আমাকে ফেরত দেন, এক্ষুনি নিয়ে যাবে। কেউ যদি বলে আমি 10,000 দিয়েছি, আর এক চিটিং মাছ দাঁড়িয়েলা সুন্দরবন থেকে 1 কোটি টাকার ঘোষণা করেছিল, 1 টাকা না করে দেয়নি। এই অভিষেক একজন 80 কোটি টাকা ঘোষণা করেছিল, অভিষেক তার ব্যবসা লাটে তুলে দিয়েছে যাতে এখানে টাকা না দেয়। তাকে এত রকম হ্যারাস করেছে, তার ব্যবসা একদম ডকে তুলে নিচ্ছে। কি আছে, তুই আটকাতে পেরেছিস অভিষেক? পারবি না। আমি বেঁচে থাকবো, বাবরি মসজিদ করব করব করব। তোদের কারো 14 পুরুষের ক্ষমতা নাই বাবরি মসজিদের ধারে কাছে আসিস। আমারও বাহিনী আছে, আমিও মুসলমান ভাইদের সঙ্গে নিয়ে যে মুসলিম হোক আর যে দাঁড়িয়েওয়ালা হোক বাবরি মসজিদের বিরোধিতা করবে, তাকে ওইখানে আলাদা একটা আরো 5 বিঘি জায়গা কিনবো, দ্বীপ তাদের কবর দেব। ওইখানে একটা কবরস্থান হবে, হ্যাঁ সমাধিস্থল হবে। পাল্লা আটকে নিবি, দাঁড়িয়েওয়ালারা কয়েকজন আটকে নিবি, আর অন্য যারা চটি চেটে খেছিস, পা চেটে খেছিস, তারাও আটকে নিবি পারলে হবে। সবাইকে শুভেচ্ছা জানাবো বাংলার নববর্ষ। আমরা বাঙালি, বাংলা মাসটা আমরা যেন ভুললেই গেছি। আগে আমরা ধুমধাম করে যারা ব্যবসা করতো তাদের হালখাতা করতাম সারাদিন। আমাদের বন্ধু কাপড়ের দোকান ছিল শক্তিপুর সেপালি, এখনো আছে সেপালি ক্লথ শপ। 1 বৈশাখ আসলেই সকালবেলা থেকে রাত্রি 10টা পর্যন্ত ওদের কাছে থাকতে হতো। এখন এই রাজনীতির কচকচানিতে গিয়ে সব ভুলে যেতে বসেছি। তবুও আজকে 1 বৈশাখ নববর্ষ বাংলা, সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো। আর অমিত শাহ আর মমতা ব্যানার্জি, ওই মোদি আর দিদি কি সম্পর্ক আছে, তাদের ধিক্কার থাকলো। তারা যেন আগামী দিনে বাংলার মানুষের কাছে কোনো সম্মান না পায়, এটাই 1 বৈশাখের দিন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, ফরিয়াদ করবো। बंगाल का बीजेपी जो नेता सब है वो सब बोल रहे हैं कि 14 मई के बाद बाबरी मस्जिद के उधर मंदिर बनाएंगे, मंदिर का पता कहाँ चल गया? उसको पहले ही बोल दिया, जिसने आदमी या जो मेरा ट्रस्ट का बाबरी मस्जिद बन रहा है, काम चल रहा है, इसी को जितना आदमी आएगी उनके जान से नहीं मर के वो अंदर ने नहीं पहुंचेगी। वो जन तो जान लेके ही उनको अंदर घुसा देंगे, 15 फुट का अंदर में उनको डाल देंगे। कोई रुक सकता? रुक लीजिए। मेरा तो कोई किसी को जमीन में नहीं जाऊंगी, मेरा खरीद करने का जमीन पर ऊपर हक है मेरा काम करने का। वो हक कोई रुकने का कोशिश करेगी, इनको जिंदगी बर्बाद हो जाएगी। 1000 কোটি টাকার গল্প হওয়ার পরে বিরোধী শিবির থেকে বলা হচ্ছে হুমায়ুন কবিরের জনপ্রিয়তা কমেছে এবং বেশ কিছু আসনে হুমায়ুন কবির হারতে চলেছে, কি বলবেন? আরে হুমায়ুন কবির কটা আসনে জিতেছিল যে বেশ কিছু আসনে হারতে চলেছে? বিরোধীদের যারা জিতেছিল তারা হারতে চলেছে, সেটা তাদেরকে জিজ্ঞেস করেন কোন কোন সিট তারা পুনরায় উদ্ধার করবে বা জিতবে। আর আমার তো সব হারা সিট, আমি তো জিততেই ছিলাম না, আমি তো নতুন পার্টি, নতুন মুখ সব দাঁড় করেছি। তারা 4টা মে গণনা কেন্দ্র থেকে জিতে মালা পড়ে ওই মতিঝিল পার্ককে গ্যারেজ